খুলনা বিভাগের 10টি জেলা জনপদের একটি এই বাগেরহাট। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভাগীয় শহর খুলনা থেকে দক্ষিণ পূর্বে মাত্র 33 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় বাগেরহাটে আসতে। রাজধানী ঢাকার 0 পয়েন্ট থেকে 2 শতাধিক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এলে স্বাগত জানায় বাগেরহাট জেলার 0 পয়েন্ট। বাগেরহাট সদরের ভৈরব নদ বিধৌত এই শহর বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস ঘোষিত বিশ্বের হারিয়ে যাওয়া 15টি সমৃদ্ধ শহরের একটি খলিফাতাবাদ। খান জাহান আলীর গড়া মধ্যযুগীয় শহর জনপদ খলিফাতাবাদকে ইউনেস্কো 1985 সালে স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের। প্রায় 50 বর্গ কিলোমিটার আয়তনের খলিফাতাবাদে পৌরসভার আওতায় পৌর এলাকা এখন প্রায় 16 বর্গ কিলোমিটার জুড়ে। বাগেরহাট জেলার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, মৌজা ও গ্রাম পর্যায়ের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় এই বাগেরহাট শহরে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে। এই খান জাহান আলী ডিগ্রি কলেজ সহ বাগেরহাট জেলা জনপদে নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখন 1722টি। সাক্ষরতার হার 75% এবং শিক্ষার হার 65% ওপরে। বাগেরহাটের ক্রীড়া অনুরাগীরা খেলাধুলার চর্চা করেন একাধিক স্টেডিয়াম এবং অসংখ্য খেলার মাঠে। যাতায়াত ব্যবস্থার প্রাণকেন্দ্র হিসেবে প্রয়োজনীয় সংখ্যক রেল স্টেশন, নদীবন্দর, ট্রাক স্ট্যান্ড ও বাস টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সারা দেশের সাথে বাগেরহাটের যোগাযোগ রক্ষায়। বাগেরহাটবাসীদের নিত্য ও মনোহারী পণ্যের চাহিদা মেটায় শহর-গঞ্জ গ্রামের বিপণী বিতানগুলো। বাগেরহাটের এই চিংড়ি গবেষণা কেন্দ্র চিংড়ি খাতের টেকসই উন্নয়ন ও সমস্যা নিরসনে বহুমাত্রিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। আইল দিয়ে ঘেরা এসব জলাশয়ের নাম ঘের। বাংলাদেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদিত হয় বাগেরহাটের এসব চিংড়ি ঘেরে। উপকূলীয় জেলা জনপদ হওয়ায়
বাগেরহাট নোনা পানির যোগান পায় বঙ্গোপসাগরের কাছ থেকে। সেই নোনা পানি কাজে লাগিয়ে প্রায় ৬৭,০০০ হেক্টর জমিতে চিংড়ি চাষিরা প্রায় ৫২,০০০ ঘেরে চাষ করেন বাগদা চিংড়ির এবং প্রায় ২৬,০০০ ঘেরে গলদা চিংড়ির। বাগেরহাটের চিংড়ি ঘেরগুলো থেকে বছরে মেলে প্রায় ৪০,০০০ টন চিংড়ি। দেশে উৎপাদিত মোট চিংড়ির প্রায় ১/৩ যোগান দেয় বাগেরহাট। এই চিংড়ির প্রায় ৯০% রপ্তানি হয় বিভিন্ন দেশে। বাগেরহাটের চিংড়ি দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতিতে। উপযুক্ত মাটি ও আবহাওয়া থাকায় বাগেরহাটে ফসল হিসেবে ধানের পরেই পানের স্থান। ম্যাগনোলিওপসিডা শ্রেণীর পাইপারেসি পরিবারভুক্ত পান গাছের বৈজ্ঞানিক নাম পাইপার বেটল। পানের বরজে সারি করে লাগানো পান গাছ বেড়ে ওঠে বাঁশের কঞ্চির গা পেঁচিয়ে। পান চাষ লাভজনক। উৎপাদন খরচের তুলনায় পান চাষে লাভ হয় প্রায় দ্বিগুণ। বাগেরহাটের বারুইদের বরজে ফলানোই পান স্থানীয় চাহিদা মিটিয়ে চালান হয় খুলনা, গোপালগঞ্জ ও ঢাকাসহ প্রায় সারা দেশে। অল্প বিস্তর রপ্তানি হয় বিদেশেও। সুপারি গাছের বৈজ্ঞানিক নাম অ্যারেকা ক্যাটিচু। পামজাতীয় গাছের মাঝে উচ্চতায় এটি দীর্ঘতম। বাগেরহাটে সুপারি গাছ প্রচুর জন্মায়। পানের সাথে পাল্লা দিয়ে পানের অনুপান সুপারিও বাগেরহাটের অন্যতম অর্থকরী ফসল। উপকূলীয় জেলা জনপদ হওয়ায় বাগেরহাটে নারিকেল গাছও অগুন্তি। বাগেরহাটের ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়নে মোট ৭০৩টি মৌজা আর ১,০৪৮টি গ্রাম। বাগেরহাটের গ্রামগুলো স্নিগ্ধ ও সুন্দর। বাগেরহাটের বেশিরভাগ বাসিন্দা ঠাঁই গড়েছেন নিসর্গধন্য গ্রামেই। উপকূল ঘেঁষা জনপদ হলেও দেশের ৮-১০টা জনপদের মতো বাগেরহাটের প্রতিটি গ্রামেও স্নিগ্ধতা বিলায় গ্রামীণ জীবনধারা। গ্রামে বেশিরভাগ বাসিন্দার জীবন কৃষি নির্ভর। দৈনন্দিন কর্মব্যস্ততাও কৃষিকেন্দ্রিক। কৃষিনির্ভর গেরস্থ বাড়ির চিরচেনা অনুষঙ্গ গরু, ছাগল ও হাঁস মুরগির লালন পালন। শহর-গঞ্জ গ্রাম মিলিয়ে বাগেরহাটের জনসংখ্যা এখন ১৬ লাখের কিছু বেশি। উপকূলীয় এই জেলা জনপদে
লবণাক্ততার কম বেশি প্রকোপ থাকায় ইদারা বা কুয়ার পানি পানীয় জলের অন্যতম প্রধান উৎস। মাটির চুলায় নিজস্ব উৎসের উপকরণ দিয়ে দেশি রন্ধনশৈলীতে দেশি স্বাদের খাবার রান্নার চর্চায় পিছিয়ে নেই বাগেরহাটের ঐতিহ্যপ্রিয় গৃহিণীরা। চোখ বেঁধে একজন কানা, ঘিরে থাকা বাকিরা মাছি। খেলার নাম কানামাছি, আমরা সবাই জানি। কানামাছির মতো নানা রকম খেলা খেলে গ্রামের ছোটরা ধরে রেখেছে লোকজ খেলার ঐতিহ্য। স্থাপত্যশৈলীর ঐতিহ্য বহন করা সবচেয়ে নামকরা স্থাপনাটি বাগেরহাট বুকে ধরে আছে শহরের প্রায় ৭ কিলোমিটার উত্তর পশ্চিমে। দেশ সেরা এই প্রত্নকেন্দ্রে দর্শনার্থীরা আসেন দূর দূরান্ত থেকে। এই প্রত্নকেন্দ্রের মূল আকর্ষণ বাংলাদেশের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়, সবচেয়ে নামকরা মসজিদ খান জাহান আলীর এই ৬০ গম্বুজ মসজিদ। ৬০ গম্বুজ নামটি গম্বুজ ভরা ছাদের ছাদ গম্বুজ শব্দ থেকে হতে পারে, অথবা প্রতি সারিতে ৭টি গম্বুজ থাকায় প্রথমে ৭ গম্বুজ, পরে ৬০ গম্বুজ হয়েছে, অথবা ৭টি খাম্বার উপর গম্বুজগুলো থাকায় ৬০ খাম্বা থেকে ৬০ গম্বুজের উদ্ভব। ৬০ গম্বুজ মসজিদ নামে খ্যাতি পেলেও আসলে ৭টি চৌচালা আর ৭০টি গোল গম্বুজ এই মসজিদের ছাদ জুড়ে। ৪ কোণের মিনারগুলো গম্বুজ যোগ করলে গম্বুজ মোট ৮১টি। গম্বুজ, প্রকোষ্ঠ ও সিঁড়ি সম্বলিত সামনের ২টি মিনারের একটির নাম রওশন কোঠা, আরেকটি আন্ধার কোঠা। কিবলা দেয়ালের ব্যতিক্রমী দরজা সম্ভবত ব্যবহৃত হতো মসজিদটিকে দরবার ঘর বা বিচারালয় হিসেবে ব্যবহারের সময়। মোট ৭টি করে প্রবেশদ্বার এ মসজিদের উত্তর ও দক্ষিণ দেয়ালে। পূর্ব পশ্চিমে ১০৪ ফুট প্রশস্ত এই মসজিদ উত্তর দক্ষিণে ১৬০ ফুট লম্বা। ষাট গম্বুজ মসজিদের পূর্ব দেয়ালে মোট ১১টি প্রবেশদ্বার বা খিলান দরজা। কেন্দ্রীয় প্রবেশদ্বারটি আকারে বড় এবং বেশি নকশাদার। এ মসজিদের দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু এবং প্রবেশপথগুলো প্রায় ৮.৫ ফুট চওড়া। ৭টি পাথরের স্তম্ভ মসজিদের ভেতরের জায়গাকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে ৭ ভাগে, উত্তর দক্ষিণে ১১ ভাগে। মসজিদের ১১ ফুটি স্তম্ভগুলো ধরে রেখেছে গম্বুজসহ পুরো চতুষ্কেন্দ্রিক খিলান কাঠামো। স্তম্ভগুলোর ওপরে চতুষ্কেন্দ্রিক খিলান কাঠামোগুলো ধরে আছে
গম্বুজ ও ছাদের ভার। এ মসজিদের ছাদ থেকে মেঝে পর্যন্ত দূরত্ব প্রায় ২১ ফুটের মতো, আর মেঝের মোট আয়তন প্রায় ১৩,০০০ বর্গফুট। ষাট গম্বুজ মসজিদের কিবলা দেয়ালে গৌর ঘরানার মিহরাব মোট ১০টি। কেন্দ্রীয় মিহরাবটি পাথরে তৈরি, আকারে বড় এবং কারুকাজ মণ্ডিত। খলিফাতাবাদ পরগনার স্থপতি ও শাসক হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ৫.৫ শতাব্দী আগে ৬০ গম্বুজ মসজিদ সহ অসংখ্য মসজিদ গড়ে বাগেরহাটকে আলোকিত করেছিলেন ইসলামের আদর্শে। সে আদর্শের বাণীতে এখনও সরব প্রশান্তির এই প্রাঙ্গণ। কেন্দ্রীয় মিহরাবের উত্তরে থাকা ৪টি ও দক্ষিণে থাকা ৫টি মিহরাবের প্রতিটি পোড়ামাটির চিত্রফলকে শোভিত, খিলানযুক্ত এবং বাইরের দিকে অভিক্ষিত। এই ৬০ গম্বুজ মসজিদ সহ আনুমানিক ৩৬০টি মসজিদ থাকার কারণেই বিশ্ব ঐতিহ্য তালিকায় খলিফাতাবাদ ঠাঁই পেয়েছে হিস্টোরিক মস্ক সিটি অফ বাগেরহাট নামে। বাগেরহাটের সুন্দর ঘোনা মৌজায় ৬০ গম্বুজ মসজিদের পাশেই প্রায় ১০০ একর জায়গা জুড়ে বিশাল এই ঘোড়া দিঘি। পদ্মশোভিত এই ঘোড়া দিঘি সহ গোটা ২৫ বড় দিঘি আর অসংখ্য জলাধার খনন করিয়েছিলেন হজরত উলুঘ খান জাহান আলী। কিংবদন্তি আছে তাঁর সাথে আসা ৩৬০ অনুসারীর প্রত্যেকেই নাকি একটি করে মিঠা পানির দিঘি খনন করেছিলেন এই খলিফাতাবাদে। ষাট গম্বুজ মসজিদের মাত্র ১৭০ মিটার উত্তর পূর্বে এলে স্বাগত জানায় বাগেরহাট জাদুঘর। এই জাদুঘরে ঠাঁই পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা মূল্যবান সব প্রত্ন নিদর্শন। ষাট গম্বুজ মসজিদের মাত্র ২.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সুবিশাল খানজালি দিঘির উত্তর পারে খলিফাতাবাদ অধিপতির এই সমাধি কমপ্লেক্স। এক গম্বুজ বিশিষ্ট মূল সমাধিকক্ষটি আয়তনে ৪৬ ফুট বর্গের। বেষ্টক প্রাচীরে ঘেরা এই সমাধি কমপ্লেক্সে ঢুকতে পার হতে হয় একাধিক তোরণ। বর্গাকার এই সমাধিকক্ষটি খান জাহান আলী জীবিত থাকাকালেই নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। সমাধিকক্ষের ভেতরে ১৪৫৯ সালের ১৩ অক্টোবর থেকে এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন বাগেরহাটের মহান স্থপতি হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। ৩ স্তবকের সমাধিসৌধটি
কালো পাথরে তৈরি। স্তবকের শিলালিপিতে খোদাই করা আল্লাহ পাকের ৯৯ নাম, কালেমা, পবিত্র কোরআন শরীফের আয়াত, ৪ খলিফার নাম আর ফার্সি কবিতা আজও সচকিত করে তোলে ধর্মপ্রাণ মানুষকে। হে বন্ধুগণ, স্মরণ রেখো, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। কাননে কণ্ঠক আছে, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। সকল সৃষ্টির প্রবল শত্রু মৃত্যু, এবং সে আছে দৃঢ় প্রত্যয় নিয়ে। সে অন্য শত্রুদের মতো নয়। মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। বহু দূরের দিল্লিতে ১৩৬৯ সালে জন্ম নেয়া খান জাহান আলী এই বাংলায় নিজেরই গড়া নগরে তাঁর কর্মমুখর জীবনের ইতি টানেন ৯০ বছর বয়সে। সমাধিসৌধ সংলগ্ন এই খানজালি দিঘি হজরত খান জাহান আলীর খনন করা সবচেয়ে বড় দিঘি। আয়তনে এটি প্রায় ১৮০ একর। স্বচ্ছ সুপেয় পানি আর কালা পাহাড় ও ধলা পাহাড় কুমির যুগলের পরবর্তী প্রজন্ম এই দিঘির মূল আকর্ষণ। সাধক কর্মবীর খান জাহান আলী জঙ্গলাকীর্ণ জলাভূমিতে স্বয়ংসম্পূর্ণ নগরী গড়েছিলেন। অসংখ্য ইমারত, রাস্তা, তোরণ, সেতু, নৌবন্দর, মুসাফিরখানা, মান মন্দির ও মসজিদ নির্মাণ করে। গম্বুজ প্রধান আয়তাকার মসজিদের আরেকটি নিদর্শন ১০ গম্বুজ এই মসজিদ। খান জাহান আলীর সমাধি কমপ্লেক্স থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর পূর্বে এই মসজিদ। দৈর্ঘ্যে এটি ৫০ ফুট, প্রস্থে ১৮ ফুট। এ মসজিদের মূল কাঠামো খান জাহানি স্থাপত্যরীতিতে হলেও বিভিন্ন সময় ভুলভাবে সংস্কার করায় সুলতানি আমলের স্থাপত্যশৈলী নজর কাড়ে না আর। বাগেরহাটের দৃশ্যপট দিন দিন বদলে গেলেও এক গম্বুজে মসজিদের মতো এখানে সেখানে ছড়িয়ে থাকা খান জাহানি স্থাপনাগুলো ঠিকই জানান দেয় খলিফাতাবাদের সোনালি অতীত। বাগেরহাট শহরের প্রায় ১৩ কিলোমিটার উত্তরে কোদালা গ্রামের গর্ব প্রাচীন এক মঠ। কেউ বলেন কোদালার সুধর্ম মঠ, কেউ বলেন অযোধ্যা মঠ। শিখর ঘরানার স্থাপত্যশৈলীতে তৈরি ৬৪ ফুট উচ্চতার এই মঠ কোনো দেবমন্দির নয়, মৃত কোনো মহাত্মার সমাধিস্তম্ভ এটি। ধারণা করা হয় এটি ১২ ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা প্রতাপাদিত্যের সভাপণ্ডিত অবিলম্ব সরস্বতীর স্মৃতিস্তম্ভ। মঠটির গা জুড়ে পোড়ামাটির চিত্রফলকের দারুণ অলঙ্করণ। মঠের গায়ে ছোট ছোট কুলুঙ্গি বেশি থাকায় পাখিদের আনাগোনাও বেশি। বর্গাকার চতুষ্কোণ ভিতের ওপরে এই মঠ নির্মিত হয়েছে ১৭ শতকের প্রথম দিকে। মঠটির প্রতি বাহু ২৯ ফুট প্রশস্ত। উন্নত মানের চিকন ইট গেঁথে বানানো পার্শ্বদেয়াল, বহুভুজ, কুলুঙ্গি ও চিত্রফলকের সমন্বিত অঙ্গসজ্জায় দীর্ঘদেহে মঠ দারুণ আকর্ষণীয়।
এ মঠের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দেয়ালে খিলানযুক্ত প্রবেশপথ আছে একটি করে। অন্ধকার তাড়ানিয়া আলোকবর্তিকা হয়ে কোদালা গ্রামের এই সুধর্ম মঠ মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর সুষমা বিলিয়ে চলেছে মাথা উঁচিয়ে। জঙ্গলাকীর্ণ অঞ্চল থেকে সভ্যতা ও কৃষ্টির অনন্য এক জনপদ হয়ে ওঠার দীর্ঘ পথ বাগেরহাট পাড়ি দিয়েছে পালাক্রমে। ইতিহাসের সেসব পালাবদলের নীরব সাক্ষী বহতা এই ভৈরব নদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৬৯ নম্বর এই নদ স্থানীয় জেলেদের মাছ ধরার মৃগয়া ক্ষেত্র। ভৈরব শব্দের অর্থ ভয়ঙ্কর, দুরন্ত, দুর্দান্ত। খরস্রোতাই নদ আসলেই ভয়ঙ্কর ছিল এককালে। ছোট বড় মিলিয়ে ৩২টি নদ নদী বইছে বাগেরহাটে। দৈর্ঘ্যে ছোট হলেও ভৈরব এগিয়ে আছে বহুমাত্রিক গুরুত্বে। ৯৫ মিটারের গড় প্রশস্ততা নিয়ে ভৈরব প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বাগেরহাটে। মাছ প্রাপ্তির পরিমাণ আগের তুলনায় কমলেও ঋতুভেদে নানা প্রজাতির মাছ মেলে এই নদীতে। শুকনো মৌসুমে কোথাও কোথাও নাব্যতার ঘাটতি দেখা দিলেও ভৈরব বর্ষায় এক ভরাট নদ। ভৈরব বাণিজ্যবান্ধব নদ। চলাচলটা যে পথেই হোক, নৌ কিংবা সড়ক। নিরবধি বয়ে চলা এই নদ দেখেছে অনেক কিছু। প্রায় ৬০০ বছর আগে দেখেছে খলিফাতাবাদ নামের জনপদ গড়বেন বলে সদল বলে নদী পার হচ্ছেন হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। মোঘল আমলে দেখেছে যশোরের রাজা প্রতাপাদিত্যকে দমন করতে সৈন্য সামন্ত নিয়ে এই নদ পাড়ি দিচ্ছেন সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ। ১৯৭১ দেখেছে এই নদ জলে ভেসে যাচ্ছে মুক্তিকামী বাঙালির অগুন্তি লাশ। কালের পরতে পরতে যত পালাবদল সব দেখেছে এই ভৈরব। নদ এবং নিসর্গধন্য নদ পার বাংলাদেশে দুটোরই অভাব নেই কোনো, কিন্তু ভৈরব বিধৌত জনপদের মতো অফুরান সবুজের এমন লাবণ্য চোখে পড়ে না কোথাও। একে তো নদের পানি আর পলি, তার উপর বছরে বৃষ্টি ১৭০০ মিলিমিটারের মতো, আপেক্ষিক আর্দ্রতাও গড়পড়তাই বেশি। এ কারণেই ভৈরব পাড়ে গাছগাছালির নিবিড়তা বেশি। রূপের লাবণ্যে, গুণের গরিমায় বহতা ভৈরব যেন নদ নয়, ঐশ্বর্যের নহর। একদিকে প্রকৃতির অফুরান লাবণ্য আর জীবনধারার চিরন্তন মাধুরী, অন্যদিকে সভ্যতা গড়ার গরিমা আর ইতিহাস ঐতিহ্যের বর্ণাঢ্য উত্তরাধিকার। এসবের সমবায়ে খলিফাতাবাদের ভিত্তিভূমিতে দাঁড়ানো বাগেরহাট আসলেই অনন্য।